বাবার মেয়ে খেলা দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে। এই দেখো তো মাম্মা রেডি, আর আমরা এখন বাইকে করে যাব। আর এখন একটু পাশের দোকানে যাব একটুখানি খাবার কিনতে, কারণ একটা পুচকু রয়েছে বাড়িতে, তোমাদেরকে দেখাবো তার জন্যই। আর তোমার দাদা ভাইও রেডি, জুতো পরছে, আর আমি তো রেডি। এই চাদর নিয়েছি, এটা সোনামাকে ঢেকে নেবো। এখন দুপুরবেলা বাজে হচ্ছে 12:39। আমি দোকান থেকে কিছু খাবার কিনে নিলাম, কারণ ওখানে আমার একটা কাকার মেয়ে আছে, তো ওর একটা ছেলে আছে, আমি মাসিমণি হই, তো দেখা হবে যেহেতু দিদির সাথে। তো ও অনেকদিন ধরে বলছে, বারবার আমাকে ফোন মানে মেসেজ করছে কবে আসবি, আদর্শিনীকে দেখতে চাইছে। ওই জন্য আলো মানে স্পেশালি একটু তাড়াতাড়ি যাওয়া, কারণ চলে যাবে অনেকদিন ধরেই। বুঝতে পারছো এই অ্যাটিটিউড, কি খালি দাঁত করছে। হ্যাঁ নেবো নেবো নেবো। রস ঠস করে দেখো, করে কেমন মুখ দেখো, দাঁত কিরমির করছে, দাঁত উঠে ওই জন্য খালি করে খালি। কি তোমাকে নেবো না? নেবে না, তুমি আমার কাছে থাকবে, তোমাকে রেখে চলে যাবো। থাকবে ঠিক আছে? দেখো দেখো করে। হ্যাঁ চলো বেরিয়ে পড়ি, বাড়ি থেকে ফোন করছে আমার মামা, আমি আর খুব সুন্দর করে দেখতে দেখতে আসছে সবকিছু। ওলে বাবালে, ওলে বাবালে, চলো। তো আমরা এসছি হচ্ছে আমার বাপের বাড়িতে, তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো বলেছি। আর আস্তে আস্তেই জাস্ট বাড়িতে ঢোকার 5 মিনিট আগে মানে সোনামা ঘুমিয়ে পড়েছে। তো এসেই আবার জেগে গিয়ে অবাক হয়ে গেছে, কোথায় আসলাম। তো এসেই আগে একটুখানি খেলা হলো, হাম্পা দেখলো, একটুখানি মানে ভোলালো আর কি মা বাবা এতক্ষণ। এখন স্বাভাবিক হয়ে গেছে, আর এখন দাদুর কোলে বসে বসে খেলছে। তো আমরা বাড়ির থেকে খাবার খেয়ে আসিনি, যেহেতু দুপুরেই খাওয়া দাওয়া করবো, আর আমরা আবার বিকেল বেরিয়ে যাবো, বিকেল বা সন্ধ্যা নাগাদ। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে আসিনি, তাহলে আর কখন খাবো, খাবার তো সেই একবারই খাওয়া যায়। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, কারণ বাবাও না খেয়ে আছে। আমি জানতাম যে বাবা হয়তো, আর অনেকবার ফোনও করেছে যে আমরা আসবো তারপরে একসঙ্গেই খাবে, সেই জন্য না খেয়েই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি না, তোমাদেরকে দেখাই মা কি রান্না করেছে। আমি আগেই বলেছি বেশি কিছু করবো না, হালকা পাতলা কিছু রান্না বান্না করবা। দেখো এখানে রয়েছে আমাদের গাছের বেগুন ভাজা, এখানে মেথি শাক, আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি, এটা তো হেভি টেস্টি হবে খেতে। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে রয়েছে রসগোল্লা। এই মামা পুষি এসেছে, পুষির দিকে দেখো তাকাচ্ছে, দেখো বেকা করে, চোখ বেকা হয়ে গেছে ওর। আমি আর মাম্মা এখন একটু রাস্তার সামনে এসেছি বেউ করতে। দেখছে গ্লাস পড়েছি, তো গ্লাসটা দেখছে আর হাত দিয়ে নিয়ে নিতে চাইছে মাম্মাটা। আমরা একটু রাস্তার সামনে এসেছি বেউ করতে, আর সোনামার মাম্মাও আসছে এখনই। না 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 না, ও বাবা গ্লাস নেন, না 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 না, এখনই না পড়ে গেছিলা তুমি, ওরকম করে কেউ? ঠিক আছে চলো এখন একটু বাইরে দিয়ে ঘুরে আসি। সোনামা কিন্তু সে আসার সময় একটু ঘুমিয়ে গেছিল, তারপরে আর ঘুমালো না, খাওয়ালাম, তারপরে পটিও করলো। ভাগ্যিস আমি ডাইপার 2-3টে নিয়ে এসেছিলাম। তো চলো এখন একটু বাইরেটা উপভোগ করি। কুয়াশা অলরেডি এখনই পড়া শুরু হয়ে গেছে, বিশাল। আর খুবই সুন্দর লাগছে, বাড়ি বলে কথা তাই না, নিজের জন্ম ভিটে যেখানে বড় হয়েছি সেখানকার একটা আলাদা ফিলিংস, আলাদা একটা গন্ধ। আর আমাদের বাড়ির সামনে না মনে হয় পাকা রাস্তা হবে, এটা পাকা রাস্তা হওয়ার আগেই করে না গো এরকম? বহু 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 বছর পর, বহু বছর পর না, এই প্রথমবার।
এই সেটাই তো বলছি, মানে যুগ 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 পরে পুলিশের গাড়ি যাচ্ছে আমাদের এখানে। এখানে না, একটু দূরে একটা ঘটনা ঘটেছে, তাই না বলো, মানে একটা ক্রাইম বলতে পারো হয়েছে, তো সেই জন্যই আর কি এদিক দিয়ে গেল পুলিশের গাড়ি। আর যুগ 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 পরে আমাদের বাড়ির সামনে পাকা রাস্তা হচ্ছে, যেটা হয়তো মানে বিশাল সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য, আমাদের বাবাদেরও সৌভাগ্য, কারণ আমাদের দাদু জেঠু তারপর তারও আগে যারা, তারা কেউ দেখে যেতে পারেনি। রাস্তা হয় কিন্তু নষ্ট হয়ে যায়, ঢালাই রাস্তা হয় কিন্তু পাকা রাস্তা হয় না। আর আমাদের এখানে যেহেতু ফসল চাষ ঠাস এগুলো হবে, তো সেই জন্য না রাস্তা ভালো থাকে না, ট্রাক্টর যায় ফসলের, মানে এটা একদম গ্রাম্য পরিবেশ, ফসল চাষ হয়, এটাই আর কি এখানকার রুলস আর কি। আর যারা আর কি চাকরিজীবী, চাকরি বাকরি যদি কেউ পায় তাহলে তারা একটু বাজারের দিকে চলে যায়, গিয়ে জমি টমি কিনে বাড়ি করে, বা গ্রামেও থাকে পাড়াতেও থাকে, এইরকম আর কি হয়। তো যাই হোক, চলো আমি এখন একটুখানি ঘুরছি সোনামাকে নিয়ে, ওটা কারণ একটু পরে আবার ঘুমিয়ে যেতে পারে, ঘুমিয়ে গেলে আর ঘোরা হবে না, তখন বিকেল মানে অন্ধকার হয়ে যাবে, আর তখন বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, ওই জন্য। এই দেখো আমাদের গ্রামের রাস্তা এখন ঘুরতে বেরিয়েছি। এই যে সোনামা মাসিমণির করলাম, বললাম না যে আমার একটা কাকার মেয়ে আছে, দিদি হয়, তো ওই এসছে, ওর সাথে দেখা হলো, আমরা চলে যাবো, ও ভেবেছে আমরা থাকবো, আবার নেক্সট আরো একদিন ও যাওয়ার আগে দেখা হলেও হতে পারে। আর ওই যে পুচকেটা হচ্ছে দিশান, তাকাও দিশান, তাকাও বাবা, এদিকে আসো। এটা হচ্ছে দিদির ছেলে, পুরো দিদির জেরক্স কপি দেখতে। আর আমরা একটুখানি ঘুরছি রাস্তা দিয়ে, চলে যাবো এখন, আর একটু পরে যেহেতু বিকাল হয়ে যাবে, কুয়াশা পড়ে যাবে, ওই জন্য। এই দেখো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আর পাপড়ি, এই যে আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলঙ্গি রিভার। তো আমরা নদীর পাড় দিয়ে রাস্তা দিয়ে ঘুরতে 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 আমার একটা মাসির বাড়িতে গেছিলাম। তো মাসিরও বেবি হয়েছে, ছেলে মেয়ে আছে, জমজ টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে। তো সেই মাসির সাথে দেখা করতে গেছিলাম, সব আমরা একই বয়সী, একই আমারই ক্লাসমেট ছিল। পাপড়ি একটু ছোট ছিল, পাপড়ি মানে 1 ক্লাস না 2 ক্লাস ছোট ছিল, না 2 ক্লাসের ছোট ছিল। তো এই মাসির সাথে দেখা করতে এসেছিলাম, আরো অনেক কিছু আছে সেগুলো বলবো না ভিডিওতে। চলো এখন যাই বাড়ি। আর সোনামাকে মামুন্দি নিয়ে গেল হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। হ্যাঁ, আগে নিয়ে চলে গেছে মাসিমণি। হ্যাঁ, আর ভালো লাগছে মানে নদীর পাড়ে এই হাওয়াটা আমার খুব ভালো লাগছে, মানে একটা গরমের দিনে এই হাওয়া আমার চেনা, এই হাওয়া, এই গন্ধ, এই ধুলো সব আমার চেনা, আমার পুরো পরিচিত, তাই আমার বিশাল লাগছে। কিন্তু মেয়েটার টানে টানে, আর মেয়ে ওর জন্য ওকে নিয়ে ঘরে ঢুকতাম, তাহলে আমি মনে হচ্ছে একটুখানি রাস্তায় 1 ঘন্টা সময় কাটাতাম। বিশাল লাগছে, বিশাল লাগছে। ঠিক আছে, এই রাস্তায় কত অপেক্ষা করা, দাঁড়িয়ে থাকা, কোনো কিছু সন্ধানে, কোনো কিছু নিউজ পাওয়ার জন্য। কার জন্য দাঁড়িয়ে থাকা? ওই যে সাথে ঘুরছো আমার। চলো চলো, কি ভালো লাগছে না বলো, মানে একটা শীত না না গরম, হেভি লাগছে। একঘেয়েমি জীবন থেকে একটু বেরোনো হলো, হ্যাঁ মনে হচ্ছে সত্যি। বাড়িতে পুরো একঘেয়েমি একটা জীবন, মাঝে মাঝে একটু দরকার, চেঞ্জের দরকার। আমার ভালো লাগলো একটু। দেখো এই যে বাড়িতে থাকলে সে তো একদম মুভি, ঘরের মধ্যে এইগুলোতেই তো কাটাতে, তুমিও সেই মুভি দেখতে বা কাজ করতে, আমিও সোনামাকে নিয়ে ঘুম পাড়াতাম। দরকার মাঝে মাঝে একটু এরকম স্পেস দরকার, মানে স্পেস বলতে বাড়ি থেকে স্পেস, হ্যাঁ সেটাই বলছি, একঘেয়েমি জীবন থেকে একটু স্পেস দরকার। তো চলো আবার পরে আসছি। দেখো দেখে বসে রয়েছে, দেখো খেলছে। আমি তাই বলি কি ব্যাপার, অন্যরকম হয়ে গেল কি করে? ওরে বাবা, ও মাম্মা তুমি তো কি বলেছো মাথায়? বলি বাবা কি বলেছো? রেড রেড, কত সুন্দর। দেখো সেম, এটা এরকম, এইটা যেরকম, এটা একই রকম রেড কালার, চোখ দুটো নেই। ভালো লাগছে ওটা, খুব সুন্দর মনে হচ্ছে। কত ফুল, গোলাপ ফুল মনে হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে গোলাপ ফুলের একটা ব্যান্ড মাথায়। চলো চলো ঘুম পাড়াই দিই, একটুখানি ঘুম দিয়ে নাহলে পরে মজা করবে। চলো। আমার তো অনেক ঘুরলো, ওকে নিয়ে তো সবাই আদর, মাসিমণি, মামা, মামি, দাদু, দিদুন কত যে আছে, তো সবাই অনেক আদর করলো। সোনামা কিন্তু অনেক গিফটও পেয়ে গেছে এর মধ্যে ঘুরতে ঘুরতেই। আর এখন আমি একটুখানি গরম দুধ খাবো। মা দই পেতেছিল এর আগে বাড়িতে, অনেকদিন আগের, একটু টেস্ট করলাম, ওটা তো জাস্ট লেভেলের, মানে মারাত্মক লেভেলের হয়েছে। আমাদের বাড়িতে যেটা পাঠিয়েছিল ওটা একটু মিষ্টিটা কম ছিল, তাই টক দইয়ের মতন লাগছিল অনেকটা, আর এটা মিষ্টি দেওয়া ছিল, হেভি হেভি খেতে। তো মা বললো দুধ জাল দিয়েছে, দুধ খাবো, তো আমি বাটিতে করে বেড়ে আমি নিজেই খেয়ে নিচ্ছি এখন, কারণ মা ব্যস্ত রয়েছে। আর তোমার দাদাভাই শুয়ে আছে, সোনামাও ঘুমিয়ে গেছে, তা না হলে এখনই বেরোতাম, তো ঘুম থেকে উঠলে যাবো। আর তোমাদের দেখাচ্ছে দাঁড়ো একটা জিনিস, এই দেখো খাঁটি একদম দুধ, ওপরের শটটা দেখেছো কিরকম হলুদ, আর এটা কিন্তু লোহার কড়াই, হ্যাঁ ওই জন্য একটু কালো রং দেখ। আর এই যে খাঁটি দুধ,
মা এত কষ্ট করে গরু পালে, গরুর দেখাশোনা করে, তার জন্যই কিন্তু এত খাঁটি গরুর দুধ খেতে পাই। আমার পুরো প্রেগনেন্সির সময়ও কিন্তু মা আমাকে অনেক কষ্ট করে হলেও বেশিরভাগ দিনই দুধ পাঠাতো, যাতে আমি প্রেগনেন্সি অবস্থায় দুধ খেতে পারি, খাঁটি দুধ। কারণ তোমাদের দাদা ভাই দুধ তো আমাদের ওখানে আর কি কিনে খেতাম যে ঘোষ কাকুর কাছে, সেই দুধ মানে আর কি বলবো, জলের থেকেও মনে হয় যেন পাতলা হলে কিছু, দুধটা এত পাতলা আর কেমন নীলচে কালার, এত পাতলা, জাল দিয়ে মানে অর্ধেক করে ফেললেও সেই খাঁটি মানে দুধ মনে হয় না। তো সেই জন্য মা দুধ পাঠাতো। আমাদের এখানে রাস্তার খুবই অসুবিধা, পাঠানোর খুব অসুবিধা, তো সেটাই আর কি মনে পড়ছে। মা এত কষ্ট করার জন্যই, দুধ তো টাকা দিয়ে কিনে খাওয়া যায়, কিন্তু টাকা দিয়েও এত সুন্দর খাঁটি দুধ পাওয়া যায় না। এই আর কি, মা বাবা যতদিন আর কি এগুলো দেখভাল করে নিজের হাতে করবে, সেই কয়দিনই খেতে পারবো। তারপরে আমরা না এগুলোর লালন পালন করতে পারবো, না এরকম খাঁটি দুধ খেতে পারবো। আর তো এই আর কি, তো চলো একটুখানি দুধ খেয়ে নিই গরম। একদম পারফেক্ট এই গরমটা, একদম হালকা, মানে একদম উষ্ণ গরম। এরকম খাওয়া সব থেকে বেস্ট। বেশি গরম খাওয়া কিন্তু ভালো না দুধ, আমি শুনেছি আর কি। এই দেখো, গেছিলাম মার সঙ্গে মুদিখানার দোকানে, আর দোকান থেকে পাঁপড় ভাজা কিনলাম আমি, খুব ভালো লাগে। আর ওখানে দেখা হলো একটা ঠাকুমার সাথে, ঠাকুমা দিল সন্দেশ খেতে, আস্তে আস্তেই। আর তোমাদেরকে দেখাই, মা বাইরে চাউমিন বানাবে, চাউমিনটা খেয়ে আমরা চলে যাবো। দেখো আমাদের জমির এগুলো পেঁয়াজ বাবা নিয়ে এসছে, মাঠে গেছিল, মাঠ থেকে আসার সময়। তো চাউমিনের মধ্যে পেঁয়াজ দেবে, তাই আমি পেঁয়াজটা নিয়ে যাই। আর পেঁয়াজের কি সাইজ দেখো, কত বড় বড়। আর এর মধ্যে রয়েছে বাঁধাকপি, এই দেখো, এটা কিন্তু আমাদের জমির বাঁধাকপি। আমাদের বাড়িতে কিন্তু এমনি বাঁধাকপির কোনো চাষ ঠাস না, এমনি শখ করে জাস্ট কয়েকটা লাগিয়েছিল, তার মধ্যে দেখো কত সুন্দর হয়েছে। বাঁধাকপিটা নিয়ে এসছে বাবা, আর এর মধ্যেও রয়েছে একটা বাঁধাকপি, আর এখানেও একটা পেঁয়াজ। এই দেখো 3টে পেঁয়াজ, তো একটা পেঁয়াজ নিয়ে যাই। আর এখানে দেখো আমাদের গাছের বেগুন, মা ঢেকে রেখেছে, যাই না কেন। ও হনুমানে খুব বিরক্ত করে, মানে সবজি টবজি বাড়ির সবকিছু খেয়ে নেয় চুরি করে, ওই জন্য। চুরি আর লাগে না, দেখে মানে ওপর থেকেই সবার সামনেই খেয়ে নেবে, কোনো ব্যাপার না ওদের। আর ঘরের মধ্যে গ্যাসে রান্না করে মা, আর এখানে বাইরে উঠোনে একটা ছোট্ট করে উনুন করেছে, রোদের মধ্যে বসে বসে রান্না করে, মাঝে মাঝে আরাম হয় খুব। আর এই যে গাজর, একটা লোক আর কি হাটে হয়তো বসেছিল গাজর নিয়ে, বাড়ি যেতে যেতে মা রাস্তার থেকে কিনলো। আর এখানে চাউমিন, পান্ডা আর হাক্কা নুডলসের মতন করে মাকে বানাতে বললাম, এর আগে বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তাই এর মধ্যে যাবে পেঁয়াজ, গাজর আর একটু আলু না দিলেও হবে, দিলে ভালো লাগবে। আমাদের বাড়ির গাই গরু, এই হচ্ছে বড়, ওর বাচ্চা হচ্ছে ও, আর ওর আরো একটা ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে হয়েছে, ওই যে ওই পাশে। আগে গরুরে দুধ খাওয়ায়নি তো বাছুরে, তারপরে সব দুধ দোয়াবে মা, সন্ধ্যাবেলাকার দুধ দোয়াবে। তুমি দেখেছো মাম্মা, তোমার মতন একটা ছোট্ট বাছুর, তোমার থেকেও ছোট কিন্তু তোমার থেকেও বড়। আমার মতন ছোট্ট বাছুর আমি দেখিনি, কিন্তু তোমার মতন একটু বড় গরু দেখেছি। আর তোমার বাবার মতন একটা ষাঁড়। ঠিক আছে, আমার দাদু আর দিদা একটা গরু পালছিল, সেই গরুটা তো চলে গেছে এখন পাটকে বাড়িতে, তাই আরেকটা গরু নিয়েছে। বলো আরে পাচ্ছি, বলো বলো সত্যি, দেখো বিশ্বাস না হলে কিছু করার নেই, গরুর সাথে আরেকটা গরু নিয়েছে। আমার পরিবর্তে আবার কি, তোমার জায়গা পূরণ করার জন্য, আমার জায়গা পূরণ করার জন্য। কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মামা চিত্তে করো এই দাঁড়িয়ে নাচতে করো, দাঁড়িয়ে মামা চিত্তে নীতি নীতি, কে যে নাচে তাতা থই থই, তাতা পুরো স্প্রিং এর মতন, কেউ না করলে বুঝবে না। মামা চিত্তে
মিথ্যে 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 যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। না ওটা না, চলো মাই যে অ্যাপেল মামা, অ্যাপেল তোমার মেয়ে খেয়েছে, এই দেখো এটা কি রকম অ্যাপেল খাওয়া? পাকে যেরকম ঠোকর দিয়ে দিয়ে খায়, ও ঠুকরি ঠুকরি খেয়েছে। এটা নেবে এখনো, এখন গলাটা আওয়াজ হচ্ছে, একবার ফেলেছে এবং জল আছে তো কি করবো মামা, এটা তো জল আছে, জল খায় এটা দিয়ে, ওর উপরে স্টিকারটা রয়েছে, বাড়ি মারবে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের সন্ধ্যার জল খাবার স্পেশাল হাক্কা নুডলস। দেখো এর মধ্যে আছে হচ্ছে গাজর, পেঁয়াজ, ডিম, আলু, কাঁচা লঙ্কা। হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম গরম গরম, মা আসলে সার্ভ করে দেবে। এই যে পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর আজকে একটু ঠান্ডার পরিমাণ কম আছে। আর দেখ আদর্শী দাদুর মাথায় ঘাড়ে উঠে। মাম্মা তুমি কোথায় উঠেছো মাম্মা? এ এ না তোমাকে নিয়ে যাবো মাম্মা। চলে যেত না, জামাটা পরে নাও, আসো জামাটা। এই দেখো মাম্মা, আবার দিদুদের দাদা বাড়ি কইছে না। হ্যাঁ হ্যাঁ আছে। ও মাম্মা যাবো। বাবার মেয়ে খেলা দেখো। কি হাসি এটা? শোনো মা, এই রাত্রেবেলা শোয়ার পরে, এই শোয়ার আগে ঘুমানোর আগে পর্যন্ত, শোয়ার পরে ঘুমানোর আগে পর্যন্ত যেইটুকু টাইম মানে থাকে সেইটুকু টাইম চাই যে আমাদের সাথে এনজয় করতে, একটু আনন্দ ফুর্তি করবে, একটু তেলাবে, এটাই। ও কিন্তু ওয়েট করছে আমার জন্য। জাস্ট ফোকাসটা ওর দিকে করো, দেখো দেখো কেমন করছে।